অনেক কিছু করার আছে, বাংলাদেশ কেন নিচ্ছে না এটা আমি জানি না। কনস্ট্রাকটিভ ইনক্লুসিভিটি যদি আমরা করে নিতে পারি চিটাগাং হিল টেক্সটাকে, দেখুন যে কি হয়। বৈষম্যহীন যে অবস্থা ছিল, বৈষম্যপূর্ণ যে অবস্থা ছিল, এটাকে হীন করার জন্য এবং সকলের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য। এবং এখানে আমাদের প্রত্যেকের আমরা যদি অনুভব করে থাকি যে সে হচ্ছে, ডিপ্রাইভ হচ্ছে, সেটাকে রিকনস্ট্রাক্ট করার জন্য। আমি জানি আমার টাস্ক ইজ ভেরি ডিফিকাল্ট, বাট পার্বত্য অঞ্চল যখন আমার একটু পরিচিত জায়গা, সেই কারণে আমি এটাকে বলতেছি এখনও সম্ভব এখানে কিছু করার। যদিও আপনারা যান পার্বত্য এলাকায় গেলে আপনারা এখনও বলবেন যে এত পেছনে কেন। ইয়েস, এগুলোর উত্তর পরে দেবো আপনাদেরকে। এই এলাকাকে কিছু করার দায়িত্ব হচ্ছে আমি ছাড়াও আপনাদের সবার, কারণ এই এলাকা হচ্ছে 10% এই দেশের। ওই দেশে বা ওই এলাকার মানুষজনরা হচ্ছে অ্যাকর্ডিং টু আমাদের জাতীয় ইন্ডিকেটর অনুযায়ী অনেক পেছনে। তো আপনারা খুব সুন্দর করে বলে দেন যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী। আমি এটাকে একটু বিনয়ের সাথে বলতে চাই আর কি। আপনাদের দোষটা আমাদের উপর ছড়াই দিয়ে বলেন যে পিছিয়ে পড়া, বা আপনারা যে পিছিয়ে রেখেছেন এটা তো খেয়াল করেন না আমাদেরকে। তো আমি সব সময় বলি আমি কিন্তু পিছিয়ে রাখা জনগোষ্ঠীর একজন, পিছিয়ে পড়ার নয়, পিছিয়ে রাখা জনগোষ্ঠীর একজন। ঠিক আছে? তো অনেক কিছু করার আছে, বাংলাদেশ কেন নিচ্ছে না এটা আমি জানি না। আমি কোনো এক জায়গাতে আমি পড়তেছিলাম আর কি, ইনক্লুসিভিটি ইজ ভেরি এসেন্সিয়াল। কনস্ট্রাকটিভ ইনক্লুসিভিটি যদি আমরা করে নিতে পারি চিটাগাং হিল টেক্সটাকে, দেখুন যে কি হয়। আমি কিছুক্ষণ আগে আমার কলিগদেরকে বলতেছিলাম, খাপ্তায় লেগেই তো 2 লক্ষ মানুষের অ্যাপয়েন্টমেন্ট দিতে পারে, কিন্তু আমরা কেন করি না এটা? আমরা কেন প্ল্যান নিই না? চিটাগাং হিল টেক্সে এখন যে পরিমাণ আম উৎপন্ন হয়, স্পেশালি আমি খাগড়াছড়ি থেকে, আমার খাগড়াছড়িতে যে পরিমাণ আম্রপালি উৎপাদন হয়, আমরা তো এগুলি ভ্যালুয়েশন করতে পারছি না। দেখলাম এই গত আন্দোলনের সময় ওখানে মানে পাহাড় সম আম পচে গেছে, আমরা কিছু করতে পারি, কারণ নিয়ে আসতে পারে না এদিকে। আনারস পচে গেছে, অনেক কিছু পচে গেছে। এটা হতেই পারে, হয়েছে, এটা নিয়ে আমার কোনো নাই, কিন্তু ওগুলোকে আমরা অন্যভাবে প্রসেস করতে পারি। চিটাগাং হিল টেক্সকে আমি সব সময় চাই যে একটা ফ্লারিশিং কান্ট্রি এরিয়া, এবং ওটাকে আমরা সযত্নে লালিত করতে পারি, তাহলে মানুষের আয় বাড়বে, জীবিকা বাড়বে, এবং ওখানে এখন ওখানে আরও মানুষ গিয়ে তাদের লাইভলিহুডটাকে ডেভেলপ করতে পারবে। এটা আমি কিন্তু এখনও বিশ্বাস করি। তো আরেকটা জিনিস বলি, চিটাগাং হিল টেক্স ইজ এ ডিফারেন্ট লোকেশন। ফরেন সার্ভিস করেছি, তো ফরেন সার্ভিসে আমরা সব সময় একটা কথা বলি, স্ট্র্যাটেজিক ডিসকাশন। চিটাগাং হিল টেক্সটা হচ্ছে এমন একটা লোকেশনে আছে যে স্ট্র্যাটেজিক্যালি বহু বড় বড় দেশের জন্য খুবই ইম্পর্টেন্ট। বড় দেশ কোনগুলো আছে? বড় দেশ যদি বলি, বাংলাদেশের চারিদিকেই তো পৃথিবীর অর্ধেক মানুষের বসবাস। এই অর্ধেক মানুষের বসবাস যদি হয়ে থাকে, আমরা কেন অপরচুনিটি নিতে পারছি না? আমরা শুধু এটাকে চ্যালেঞ্জ হিসেবে মনে করি। এই দুনিয়াতে আপনার যখন অপরচুনিটি থাকবে, সাথে সাথে চ্যালেঞ্জও থাকবে, ভালো যেখানে আছে খারাপটাও থাকবে। সুতরাং আমি শুধু অ্যাবসলিউটলি ওয়ান সাইড চিন্তা করে দেখি তাহলে হবে না। এই যে আমাদের এখন গোলমাল কোথায় আছে আপনি দেখেন, সিকিউরিটি পেরিমিটার থেকে আমরা যদি দেখুন আমাদের পুরা চিটাগাং হিল টেক্সটা হচ্ছে বর্ডার বাই ইন্ডিয়া অ্যান্ড মিয়ানমার। মিয়ানমারের অবস্থা তো খুবই কাহিল। আমার খুব বেশি এটাকে আবার খুব বেশি আপনারা রংসং দিয়ে কাহিল বলেন না, এটাকে হেডলাইন করেন না। আমি শুধু স্ট্র্যাটেজিক কথাটা বলতেছি, কেন আমাদের বিপদ এলাকা।